আমি পরীক্ষা করতেছি মালিক, আমার দেশের মানুষ কোরআন মানে কি মানে না। একটা রাখালকে পরীক্ষা করে দেখলাম, এ শুধু রাখাল না, এ রাখাল হলো আল্লাহওয়ালা। আমি ওমর দোয়া করতেছি, আল্লাহ তুমি রাখালকে পূর্ণ অঙ্গ হায়াত দাও, সিল্লা কন মারহাবা। ওমর ফারুক বলতে, মা গো মা, কোথায় বাড়ি কোথায় ঘর, কি তোমার পরিচয়? এই মরুভূমির ভিতরে তুমি তিলে তিলে কি জানি খোঁজো মা, তোমার কি হারাইছে আমি জানবার চাই। আল্লাহর বান্দা হলো, বাবা আমার তেমন কিছু হারায় নাই, আমি আজকে 3 দিন পার হলো, আজকে 3 দিন হলো একদম মহান ব্যক্তি খুঁজতেছি। আল্লাহর বান্দে বলে, বাজান রে আমি মহান ব্যক্তি খুঁজতেছি। ওমর বলতে, মা আমি তোমার কাছে জানবার চাই মহান ব্যক্তির নাম কি? আল্লাহর বান্দে বলে, বাবা মহান ব্যক্তির নাম আপনার কাছে বলি, আজকে 3টা দিন পার হলো, এই মরুভূমির ভিতরে আমি মহান ব্যক্তি হযরত ওমরকে খুঁজতেছি। আল্লাহু আকবার। আমি ওমরকে খুঁজতেছি। ওমর বলতে, মা ওমরকে দিয়ে তুমি কি করবা? আল্লাহর বান্দে বলে, বাজান রে এই কথা আপনাকে বলা যাবে না, ওমরকেই বলা লাগবে। কার সাথে কথা কয়? আপনার কাছে বলা যাবে না, ওমরকে বলা লাগবে। বাবা যদি আপনি ওমরকে চিনেন, কোনটা ওমর আমার দেখায় দেন। আর যদি ওমরের বাড়ি আপনি চেনেন, তাহলে ওমরের বাড়ি কেন আপনি দেখায় দেন। আপনাকে কাছে বলা যাবে না, ওমরের কাছে বলা লাগবে। কারণ হলো ওমর রাষ্ট্রপতি, কোরআন দিয়ে দেশ চালায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর বলতে, মা গো মা, ওই আল্লাহর শপথ করে বলি, যার সামনে দাঁড়ায় কথা বলতেছ মা রে, আমি কইলাম সে অধম ওমর। উনি বললেন না আমি রাষ্ট্রপতি ওমর, উনি বলে, মা রে তুমি যাকে খুঁজতেছো আমি সেই অধম ওমর। বরত্ব আছে ওর ভিতর, বরত্ব আছে। এই কি হয়েছে বারে, কি হয়েছে, কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে? বসো। এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। ওমর বলতেছে, বাবা ওমর 2 চোখের পানি করে ছেড়ে বলতে, মা রে আমি অধম ওমর মা। আল্লাহর বান্দে বলে, বাজান রে আপনি কোন ওমর ভালো করে বলা লাগবে, আমি তো রাষ্ট্রপতি ওমরকে খুঁজতেছি। ওমর মনে মনে কয় এখন যদি পরিচয় না দেই মেয়েটার কষ্ট বেড়ে যাবে। আল্লাহর বান্দা ওমর বলতে, মা গো মা, তুমি যারে 3 দিন খোঁজো মা, আমি কইলাম সে রাষ্ট্রপতি ওমর। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দে বলে, বাজান আমার সাথে এর কি রহস্য আপনি করিয়েন না, আপনি কোনোদিন রাষ্ট্রপতি ওমর না, আপনি কোনোদিন ওমর না। বলে, মা আমি ওমর না বুঝলে কেমন করে জানবার চাই। আল্লাহর বান্দা বলে, বাবা ওমর যদি আপনি হবেন তাহলে আপনার যুবয়ত তালিকা। সবাই আসতে কবে না জোরে কবে? আল্লাহর বান্দা বলে, বা ওমর যদি আপনি হবেন, রাষ্ট্রপতি যদি আপনি হবেন, আপনার যুবয়ত তালি কেন? আল্লাহর গোলাম ওমর বলতে, মারে আমি আল্লাহর কাছে নিয়ত করেছি যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রের মানুষ ভালো পোশাক পরতে পারবে না, এতদিন পর্যন্ত আমি ওমর আমি ভালো পোশাক পরবো না। আমার জনগণ যখন ভালো পোশাক পরবে আমি তখন ভালো পোশাক পরবো। এ হলো আমার দায়িত্ব। সুবহানাল্লাহ জোরে কোন। রাষ্ট্রের মানুষ যখন ভালো পোশাক পরবে আমি যখন ভালো পোশাক পরবো। আর আমার রাষ্ট্রে যা দেখলাম, বাংলাদেশ ঋণে ঋণে ফকির, ওরা কোটি কোটি টাকা বাইরে পাঠায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই কথা কবে গেলি ধর। কি হয়েছে বাবা? একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা। জেল খাটলে আজকে তুমি জেলের বাইরে কে? কারণ আছে না? না এ আছে না? জোরে কোন। আজকে তুমি জেলের বাইরে কে? আল্লাহর বান্দা বাবা, আজ থেকে 3 দিন আগে আমি জেলখানার মধ্যে ছিলাম। ওই জেলখানার মধ্যে থেকে আল্লাহর কোরআন খুলে রাতের বেলায় 29 পারা মধ্যে একটা সূরা আছে। এই সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরা কি? কোন কয় পারা? 29 পারা আমাদের সূরা মুলক। আল্লাহর বান্দার বাজান রে, আমি জেলখানার ভিতরে রাতের বেলায় আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা হলো বাবা, আমি কোরআন পড়তে পড়তে জেলখানার ভিতরে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি ওই কামলিওয়ালা মক্কাওয়ালা নবীজি আমার শিওরে বসে কাঁদতেছে। আমি স্বপ্নের মধ্যে বললাম, নবীজি কোথায় হলো জেলখানা আর কোথায় হলো মদিনা? আপনি সব জেলখানার মধ্যে, আপনি মদিনার রওজায় থুইয়া জেলখানার মধ্যে আসছেন কেন জানবার চাই। নয় বলতে শাহের ভানুরে, এই দুনিয়ার ভিতরে কোন নারী বা পুরুষ যদি আল্লাহর কোরআন পড়তে থাকে আমি রওজায় থাকবার পারি না। আল্লাহু আকবার। আমি রওজায় থাকবার পারি না, আমি তেলাওয়াতকারী বসে বসে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি। আমি স্বপ্নের মধ্যে নবীজি আপনার যখন স্বপ্ন পেয়েছি আপনার কাছে দুইটা আবেদন করবার চাই। একটা জোরে কান, কয়টা আবেদন? ও ওমর, আমি স্বপ্নের মধ্যে নবীর কাছে বললাম, নবীজি আপনার কাছে দুইটা আবেদন করবার চাই। এক নাম্বার আবেদন হলো, আপনার কাছে এক নাম্বার আবেদন হলো আপনি রওজায় যাইয়া আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আগামী কালকে সকালে জেলের দরজা খুলে দেন। নবীর কাছে দোয়া চাচ্ছে, নবীজি একটু দোয়া করে দেন আগামীকাল সকালবেলা যেন জেলের দরজা খুলে দেয়। আল্লাহ বলতেছে, আল্লাহর বান্দি রে, আমি নবী অবশ্যই দোয়া করব, আগামীকাল অবশ্যই আমার আল্লাহ জেলের দরজা খুলে দিবে। আল্লাহর বান্দা বাবা, আমি রসুলকে বলে, নবীজি দুই নম্বর আপনার কাছে দোয়া হলো, আমি যদি ঈমান নিয়ে, জোরে কোন কি নিয়া, ঈমান নিয়ে জেল থেকে বার হতে পারি, আর জেল থেকে বের হবার পর যদি আপনার কলিজার টুকরা নাতি হুসাইন যদি আমার বিয়ে করত, আমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে শান্তি পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী স্বপ্নের মধ্যে বলল, হ্যাঁ শাহের বানুরে, জেল থেকে বের হবে আমার নাতি হুসেন তোর বিয়ে করলে তোমার লাভ কি জানবার চাই। আল্লাহর বান্দা নবীজি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, আমি জাহান্নামে যাওয়ার আগে আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ জাহান্নামে যাব দুঃখ নাই, কি তোমার পরিচয় কি জানো? আল্লাহ জানার পরও জিজ্ঞেস করবে তোমার পরিচয় কি? আমি সেদিন বলবো, আল্লাহ আমার আসল পরিচয়, আমি কিন্তু আল্লাহ তোমার বন্ধুর নাতিব। এই দুইটা আমার আশা, আর কোন আশা নাই। ওকে আমারও রাত্রি যখন পোহা গেল, স্বপ্ন ভেঙে গেল, দেখি ফজর আজান হইতেছে। আমি ফজর নামাজ পড়লাম, আমি ফজর 2 রাকাত নামাজ পড়া আমি ডান দিকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বামের দিকে সালাম ফিরাই, দেখি জেলের দরজা খোলা। হয় নাই? জোরে বলেন। এ ক্ষমতা কার? আরো জোরে। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি নজর করে দেখি জেলের দরজা খোলা, একটা জেল কয়দি জেলের ভিতরে নেই। আমি একমাত্র শাহের ভানু কোথায় যাই? আমি মনে মনে চিন্তা করলাম, এই দুনিয়া যাওয়ার কোনো জায়গা নাই, একমাত্র যাওয়ার জায়গা রাষ্ট্রপতির বাড়ি। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু আপনাকে আমি চিনি না, আপনাকে না চেনার কারণে আমি তিলে তিলে মরুর ভিতর দিয়ে খুঁজতেছি। আপনাকে যখন পেয়েছি ওমর, আমি বাকি জীবন আপনার বাড়ি থাকবার চাই। ওমর কাঁদতেছে, বলতেছে, মা তুমি আমার বাড়ি যাইবে, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ জোরে কোন। মারে আমি তোমাকে আমার বাড়ি নেব পর্দার সাথে। জোরে কান, কার সাথে? আরো জোরে। পর্দা করা কি? আওয়াজ দিয়ে কোন। যাকাত দেওয়া কি? হজ করা কি? সবগুলাই কিন্তু সমান অধিকার। যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, নামাজ পড়াও যেমন ফরজ, ওই পর্দা করাও তেমনটি ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে এমন এক এক এলাকায় দেখি বাবা, এখনো কোনো মা 12 হাত কাপড় দিয়ে পিঠের চামড়াই ঢাকে না। কথা কন না কেন? আসে না? আসে না? নাই। আবার নতুন একটা পোশাক আছে, বারে নতুন একটা পোশাক। আমার মেজো মিয়া, আমার মেয়ে 3টা। কয়টা আমার মেয়ে? আমি কিন্তু 3 মেয়ের বাবা, আলহামদুলিল্লাহ। কম মেজো মিয়া গত বছর হামাক করলো, আব্বু মাহফিল কোথায়? আমি করলাম রংপুরে। তো আসার সময় আমার নাকি একটা প্যালাজো নিয়ে এসো। প্যালাজো বারে কি? আমি জীবন প্রথম আমার মেয়েকে শুনলাম প্যালাজো নামে পোশাক আছে। তখন বললো, আব্বু একটা প্যালাজো তুমি নিয়ে আসো। তখন ব্যাপার না, নিয়ে আসবো নি। তাই আমি বগুড়া যাইয়া নিউ মার্কেট ঢুকে দোকানদার বললো, ভাই প্যালাজো কোনটা? তা আমাকে লাঠি দেখালে হুজুর ওইটা, মানে ঝুলতিছে। তো ওই প্যালাজো দেখে টাকা দিয়ে সর্বনাশ,
এক একটা প্লাজোর মধ্যে হাতের দুটো পাও যাবে। কিরে হামার মেয়ে আমাকে বোকা বানালো, প্লাজো হামার মেয়ে পড়বি রে, এটা কোন সাইজের প্লাজো? তা আমি প্লাজো কিনলাম না, রাত্রে বাদ চলে আসলাম। সকালবেলা বলতাম আব্বু আমার প্লাজো, তোমার প্লাজো বাইর দোকানে তুই যাচ্ছি বারে, বলে কেবল তোর মতো ফাতেমা তিনটে ঢুকবি, কোন সাইজের প্লাজো রে? আর ওইটা পড়ে যদি স্কুলে যাস আমার দাঁত কমে যাবে। হুজুরে হুজুরে বিটি পড়ে কি রে? কথা কান না কেন? আমার মেয়ে তিনটা। কয়টা? আমার বিয়ের পরে যখন 3 বছর বাদে বাচ্চা হলো, প্রথম একটা মেয়ে হলো। তা আমি দেখে হাদিসে পড়ছিলাম যে প্রথম ঘরে তার কন্যা সন্তান হবে, আল্লাহ পাক সেই ঘরে 10টা রহমত নাজিল হয়। আল্লাহ শুকর আদায় করলাম। এই মেয়ের বয়স যখন 4 বছর হলো, আর একটা বেটার আশায় নিলাম, এটাও লেডিস। কয়টা হলো? এই মেয়ের বয়স যখন, মেজো মেয়ে যখন ফাতেমা 5 বছর বয়স হলো, মনে করলাম এইবার একটা বেটা আল্লাহ হয়তো দিবি, এবার একটা চান্স নিলাম। আল্লাহ আবারও লেডিস দিল। তাহলে কয়টা হলো ভাই? তখন আমার হাদিস মনে আসলো, আল্লাহ নবী বলছে 1 মেয়ে হাজার 1 জান্নাত, 2 মেয়ে হাজার 2 জান্নাত, 3 মেয়ে হাজার 3 জান্নাত। আমার 3 মেয়ে হয়েছে, 3টা জান্নাত। এটা হাদিস পড়ি ঠিকই, এটা আমলে নাই। খালি মনে বেটা গেল কোনে দেয়, মনে মনে একটা বেটা এত চেষ্টা করতে, বেটা গেল কুটি, যে বাড়ি যায় চান্স নেই, খালি বিটি হয়। আমি এমনি হাদিস জানি 3 মেয়ে 3 জান্নাত, কিন্তু ভিতরে আমল আসতেছে না ভাই। বেটা হয় না, মাঝখানে ফাঁকা, বুকটা ফাঁকা হয়ে আছে, বেটা হয় না। কেন হচ্ছে নাকি? 3 বিটি থুইয়া 11 সালে আমার জীবন প্রথম হজে গেলাম। 3 বিটি বাংলাদেশে থুইয়া আমি হজে গেলাম। আমার সাথে আর একটা বক্তা বাংলাদেশ ছিল, উত্তরবঙ্গের বক্তা বজলুর রশিদ, নাম শুনছেন তো? উনি আর আমি 1 বছরে 11 সালে হজ করছি। তখন ওনারও বেটা নাই, আমারও নাই, দুজন একসাথে হজে গেলাম। মক্কায় যাবার পরে বজলুর রশিদ আমার বলল, আজিজ ভাই ছোট্ট একটা কথা ভাই। আমি বললাম কি ভাই? এই কাবা ঘরে গেলাপ ধরে কাঁদার মতো কাঁদবো। হাদিসে আছে কাবা ঘরে গেলাপ ধরে দোয়া করলে যে দোয়া হবে ওই দোয়াই কবুল হবে। হ্যাঁ হ্যাঁ ভাই হাদিসে আছে। তার 2 জনে কাঁদবো, কায়দা যাই আমাকে বুঝাতে, কায়দা যাই তোমাকে আল্লাহ বেটা দিবি, আমাকে আল্লাহ বেটা দিবি। 2 জন কাঁদছি ভাই। 47 দিন মক্কা মদিনে থাকছি, কাবা ঘরে গেলাপ ধরে এ পরিমাণ কাঁদছি ভাই, শেষ নাই। কায়দা আল্লাহ পাক বাংলাদেশে নিয়ে আসলো। আসার পরে 2 বছর বাদে জেলা নওগাঁও, আত্রাই থানা, বাচ্চা হাজি মাদ্রাসা একটা প্রোগ্রাম, উনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। 2 জন একসাথে গেছি, ঘরত বসে আছি। ওই আপেল টাপেল কমলা টমলা কাইটা দিছে, খাচ্ছি। আমার মনে হলো হজের কথা, ভাবির কথা। 2 বছর হলো ভাবির খবর কি রে? তা আমি বললাম বজলু ভাই ভাবির খবর কি? 2 বছর হজ আসা হলো, 13 সাল 11 সালে গেছি, 13 সাল হচ্ছে। কি হইলো, কি নাম ধুলেন? মিষ্টি কই। তা হাতে একটা আপেল মুখের দল তুলছিল, এই আপেল প্লেটে থুয়া করছে। আবার নিছিলাম রে, মক্কা থেকে আইসাই নিছিলাম, ওটাও বিটি হসে। আবার তা আমাক করো তোমার খবর কি? আমি করো ধারত আমি যাইনি। আগে দেখি বস কি করে। তামাক করলে হবে না, এই আব্দুল্লাহ হবে না, তোমারও ছেলে হবে না, আমারও ছেলে হবে না। কারণ সম্পদ যাদেরকে আল্লাহ দেয় সন্তান দেয় না রে। এত চেষ্টা করলাম, বুড়া বয়সে হইল না। বা বুড়া হয়েছে, এবারও চান্স দিলাম হজে থেকে এসে, আল্লাহ যখন দিল না, তোমার আমার ছেলে হবে না। 14 সালে, গত 14 সালে ফজরে নামাজ পড়ে আমার মা আমাকে বললো, বেটা একটা কথা কম বারে। কি বলো? বেটা আমি স্বপ্ন দেখছি তোর বেটা চাল হসে, তুই একটাবার একটা সওয়াল নিয়ে বারে আল্লাহ তোকে দিবি। তা আমি বললাম মারে যদি না হয়, যদি ভেজাল লেগে যায়। আল্লাহ রসুল 3টার কথা কছে, 1 মেয়ে জান্নাত, 2 মেয়ে 2 জান্নাত, 3 মেয়ে 3 জান্নাত। 4 পর্যন্ত রসুল বলেনি। আমার যদি 4 হয় মা কেঙ্কা হবি? তা আমার মা হলো শোন, 200 টাকা রস করছো, 200 টাকা রস করছো, এখন তো লক্ষ লক্ষ টাকা আল্লাহ দিচ্ছে। একটা মেয়ে যদি হয়েই যায় তোর তো সমস্যা নেই বাবা। আমি মা হয়ে করছি বার একটা লে। আমি মায়ের দোয়া নিয়ে 14 সালে একটা বাচ্চা নিয়েছিলাম। এইটা আপনাদের দোয়ার বরকত একটা সন্তান আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আমারও সুবহানাল্লাহ ছাড়িয়ে গেছে। বেটা যে এত খারাপ আর বিটিরা যে এত ভালো,
যাদের মেয়ে আছে মেয়েরা বাবার জীবন দিয়ে ভালোবাসে, যাদের মেয়ে আছে তারা বুঝবেন যাদের মেয়ে আছে। আমার ছেলের বয়স 10 বছর, বিশ্বাস করুন ছেলের বয়স 10 বছর। প্রতিদিন বিকালবেলা ড্রাইভার যখন গাড়ি পরিষ্কার করে, আমি যখন কাপড় চোপড় পরার জন্য রেডি ঘরের মতো যাই, আমার বেটা আমার কাছে যা পায় কি জানেন? কেরে আব্বা? আচ্ছা বাবে কেরা বাবা যাবে? আমি আমার আব্বার হাত ধরে বললাম, আব্বা আমি আব্দুল আজিজ জীবন আপনার কেরা পা কছি? পা কইস নাই, এ খাটাস কয় কিবারে? হ্যাঁ, এত দোয়া মক্কা মদিনে দোয়া করলাম, সারা দেশে দোয়া করি, জনগণের দোয়া করি, একটা আল্লাহ দিছে, আর আমাকে কেরা পাতে কোন যাব? বেটা 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 বেটা। তারপর আদরের শেষ নাই বলে আব্বু মা ফেলে দমো, আমাকে টাকা দিয়ে যাস 10 টাকা। ওর হাতত 10 টাকা নোট দিয়া মাহফিলে আসা লাগবে, নইলে গাড়ি বেড়ে ভেঙে ফেলা দেবে। দেখেন পিঠে গাড়ির ছাদরু কত ভাঙা ভাঙছে, কিছু গুলা না, কিছু বলাই যায় না। আজকে মোবাইল দাও, কালকে সাইকেল দাও, পরের দিন বাইক দাও। আর 3 বিটি কলজের টুকরা, বাবার কাছে 10 টাকার দরকার হলে মায়ের মাধ্যম দিয়ে আসে, আরে খাটার ডাইরেক্ট। কথা বল না কেন? এই জন্য কথাই জন্য বলতেছি ভাই, বাংলাদেশে অনেক মানুষ আমার নিজের চোখে দেখা সেই বেটাক জমা জমি রেখে দিয়া বিটিক ফাঁকি দিয়ে হজত যায়। কথা কন না কেন? আল্লাহর কসম দিয়ে বলছি, আমি আব্দুল আজিজ জিহাদি বলে গেলাম, কোন ব্যক্তি যদি বেটাক জমি রেখে দিয়া বিটিক কিঞ্চিত পরিমাণ ফাঁকি দিয়ে হজত যাও, আল্লাহর কসম তোমার হজ কবুল হবে না, তোমার জান্নাত হারাম হারাম হারাম। জবান খুলে কেন কথা ঠিক কিনা? এই রে বেটা, বেটা হয় না দেখা বই কোসলাম একদিন, কে তুই করিস কি? সওয়াল নিলি মেয়ে তুই করিস কি? তা আমার বউ করে তোমার ওয়াজ শোনে কি? তা আমি বললাম ওয়াজের সাথে এই সম্পর্ক কি হবে? তুমি যেঙ্কে দোয়া করেছো উনকে আল্লাহ দিচ্ছে, আমার 10 কোটি। এই বেটা হবার পর বউ হাত ধরে কষলে মাফ করে দিস, তোকে তো কষলাম তুই করিস কি, মাফ করে দিস। এখন আমার বউ কয় মা তিলে তিলে বিচার হবে। তা আমি কিসের বিচার হবে? যে ছেলে হয় না দেখা তুমি আমাকে ভালোবাসো নাই, অনেক সময় আর চাইছা, চোখ রাঙা রাঙা চাইছা, আমি টের পাই না। আমি তাহাজ্জুদ নামাজ করছি, আল্লাহ একটু বেটা দেখালে হুজুরে সাইজ জানি করে, কেবল শুরু হচ্ছে। এই বেটার লেগে মানুষ পাগল হয়। এখন মা কাছে বল, মা রে এটা যদি বিটে হলো নি বারে 4 বিটি তো ভালোবাসলো নি, আমার কলজে ঠান্ডা হয়ে গেল নি। কথা কোন ঠিক কিনা? পায়ে হাত দা বলছি, পায়ে হাত দা বলছি, ও ভাই ওই বেটার আশায় সম্পত্তি বেটাক দিয়া বিটি ফাঁকে দিস না ভাই, তকদির পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরি আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আমার বলতে মারে মনে আছে, কথা মনে আছে? অমর বলতে মা গো মা, আমি তোমার কাছেই জানবার চাই মারে, আমি তোমাকে আমার বাড়ি নেব কোনো সন্দেহ নাই, তবে একটা দাবি তোমার কাছে জানাই। বলে কি দাবি? অমর বলতে মা কি দাবি? অমর বলতে মার একটা দাবি হলো, আমার একটা বেটা আছে, নাম হলো তার আব্দুল্লাহ। জোরে কার নাম কি? অমর বলতে মা গো মা, আমার একটা বেটা আছে, নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। একটা মাত্র বেটা আমার, এই বেটার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। মা তুমি যদি রাজি হও, ওই আব্দুল্লাহর সাথে তোমার বিয়া দিয়া আমি রাষ্ট্রপতি আমার বেটার বউ বানাইয়া এখান থেকে আমি পর্দার সাথে নিবার চাই। চিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহর বান্দি কান্দে। ওমর বলতে মা গো মা, এত সুন্দর প্রস্তাব তোমার দিলাম আর তুমি চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহর বান্দে বলে বাজান রে, আপনার 10টা কথা বলেন, আমি আপনার কথা রক্ষা করতে পারবো, কিন্তু আপনার বেটার বউ আমি হবার পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতে মা কেন হতে পারবা না? আমি রাষ্ট্রপতি, আমার বেটার বউ হবা, এত বড় ভাগ্য তোমার, তোমার এত বড় ভাগ্য, তুমি রাজি হইলা না। আল্লাহর বান্দা বলে বাবা, আমি জেলখানার ভিতর নবীর সাথে কথা দিছি। আল্লাহু আকবার জোরে কোন। জেলখানার ভিতরে আমি নবীর সাথে কথা দিয়েছি, বিয়ে যদি বসতে হয় একমাত্র হুসাইন। সুবহানাল্লাহ। বিয়ে যদি আমাকে বসতে হয় একমাত্র হোসাইন, নচেত এই পৃথিবীর কোনো অন্য পুরুষ আমি গ্রহণ করতে পারবো না। আমি নবীর সাথে কথা দিয়েছি, বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন। ওমর বলতে মা গো মা, কেমন করে কথা দিলা? বল স্বপ্নের মধ্যে নবীর সাথে কথা দিয়েছি। নবীজি, আমি যদি ঈমান নিয়া জেল থেকে বের হতে পারতাম, আর বের হবার পর যদি আপনার কলিজার টুকরাতে হোসেন আমার বিয়ে করতো, আমার কলিজা না ঠান্ডা হয়ে যেত। ওমর রে, বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন, নইলে কোনো পর পুরুষ আমি পছন্দ করি না। এটা জোরে কোন সুবহানাল্লাহ।
বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন, পৃথিবীর অন্য পুরুষ উনি গ্রহণ করবে না। কিন্তু কালকে আসছে 14 ফেব্রুয়ারি, কালকে আসতেছে কি 14 ফেব্রুয়ারি। খোদার কসম করে বললি 14 ফেব্রুয়ারি বলতে মুসলমানের কোনো ইতিহাস নাই, কথা কান ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি পালন করবে কাফের মুশরিক ভাই বোনেরা। 14 ফেব্রুয়ারি কোন মুসলমান ব্যবহার করতে পারে না, পারে না। চিল্লায় কোন কথা ঠিক কিনা? ছোট্ট একটা গল্প শুনেন, গল্প শুনবেন। বগুড়াতে গত 16 সালে 14 ফেব্রুয়ারি আমি জুমার নামাজ পড়ে চাষতলে বসে আছি। এক যুবক আমার পরিচিত 14 ফেব্রুয়ারি বিকালবেলা এই লেডিস হুন্ডা তুলছে, কুড়ি তুলছে, হুন্ডা তুলে আমার ধারত ব্রেক করছে। ব্রেক করে হুজুর দোয়া করেন। অবশ্যই আমাকে বলতেছে হুজুর দোয়া করেন। আমি বললাম দোয়া করবো, ওটা কি রে? ওটা লেডিস। আমি বললাম লেডিস তুলছে ওকে? হুজুর আপনার হিসাব নাই, আজকে 14 ফেব্রুয়ারি। আমার করছে হুজুর আপনার হুশ নাই, 14 ফেব্রুয়ারি। আমি বললাম 14 ফেব্রুয়ারি দেখে শুনে যাস, এর নাম হুন্ডা, যদি একবার স্লিপ কাটে কথা কন না কেন? তো কচ্ছে হুজুর দোয়া করেন। আমার কাছে দোয়া লিয়া হুন্ডা লেডিস তুলে নিয়ে চলে গেছে। যা আসো করছে হুজুর দোয়া করেন। হুন্ডা লেডিস তুলি তেলও লাগে না। কিছুক্ষণ যাওয়ার পরে গাড়ি ব্রেক করে ওই লেডিস জন্ডিস, লেডিস জন্ডিস মানে পুরুষ আর লেডিস মানে মহিলা, তো জন্ডিস লেডিসকে জিজ্ঞেস করছে যে আমি যখন হুন্ডা জোরে তারাই বুকুত বাতাস লাগে রে। লেডিসের পরামর্শ চাইছে যে আমি যখন হুন্ডা জোরে চালাই তখন বুকে বাতাস লাগে। এখন লেডিস করছে আমার বুদ্ধি যদি শোনো তোমার বুকত বাতাস লাগবে না। এখন গেদা করছে কি বুদ্ধি? বা বুদ্ধি যদি শোনো তাহলে কোট খোলো। এটা কি? এই কোট খোলো। গেদা করছে কোট খুলে কি হবে? কোট খুলে এই বুতুম পিছনে দাও আর পিছনে সামনে দাও, কারণ সামনে হলে মাঝে মধ্যে ফাঁক, এর মধ্যে বাতাস যায়। এই বুতুমগুলো উল্টো করে গায়ে দাও, তাহলে বুতুম পিছনে যাবি আর পিছনে সামনে আসবে, কোনো ফাঁক থাকবে না, কোনো বাতাস লাগবে না, 100 টানবা। এখন গেদা কইছে আসল কথা, আসলে ঠিক, সামনে বুতুম আছে পিছনে বুতুম নাই। ওই কোট খুলে লেডিসের বুদ্ধি শুনে কোট খুলে উল্টো করে গায়ে দেশে, বুতুম পিছনেও আর পিছনে আছে সামনে, আর কোন ফাঁক আছে? এখন হুন্ডা 100 টানছে। ও ভাই, যখন 100 টানছে, বগুড়ার ঘটনা 16 সালে, কিছুক্ষণ যাওয়ার পর স্লিপ করিয়া হুন্ডা স্লিপ করিয়া পিছন থেকে লেডিস ফাটাস করে পড়ে গেছে। মেয়ে মানুষ তো মরেও না, ও সিট পাটাইতে পড়ে আবার উঠছে, উঠে গাও ঝাড়তেছে আর দেখতে কেউ দেখলো কিনা। কিন্তু গেদা হুন্ডা পাশার তল থেকে পড়ে খাত বেলে গেছে, ওই মেয়ে মধ্যে পোল্ট্রি খাচ্ছে, পোল্ট্রি খাচ্ছে। জনগণ দেখছে মূলকটা মরে গেল রে। চতুর্দিক লোকজন এসব তুলছে, গেদা তুলছে, তুলেই তদন্ত করতেছে, ফাটলো কনে ভাঙলো কনে। দেখা লাগবে না, দেখা লাগবে না, তো দেখে না কেদের মধ্যে যেহেতু পড়ছে, ভাঙ্গে নাই, মস্কে নাই, রক্তপাত হয় নাই। একদম মতো ভাইজান না ভাঙলে কি হবে? ওর তো মাথা ঘুরে গেছে ধাক্কা লেগে। বা কে বুতুম ওইদিকে, মুখ ওইদিকে, মানে ও দেখছে বুতুম থাকে ওইদিকে, মুখ থাকবে ওইদিকে, কিন্তু বুতুম ওইদিকে, মুখ ওইদিকে, তাহলে ধাক্কা লেগে মাথা ঘুরে গেছে। এইভাবে মারতেছে। এখন যখন 2টা-3টা মারছে, ও সিটকে মধ্যে মারি হারা দিচ্ছে আমাকে। কি হচ্ছে? তোর মাথা ঘুরে গেছে। মাথা ঘুরে নাই, কোট ঘুরে গেছে। এখন ঠান্ডা মাথা সুস্থ করে কে রে কোট এঙ্কের গা দিছু গে লেডিস। এর কাছে বুদ্ধি আছে, আর বুদ্ধি শুনে যখন কোট উল্টো করে গা দিছি, তখন মোশন বাড়ছে, 100 টানছি, তখন স্লিপ করে পড়ে গেছি। এই কথাই শুনে বললাম 14 তারিখে 14 ফেব্রুয়ারির পর লেডিসের পরামর্শ শুনে বাড়ি থেকে বের হয়ে যাও, কপাল পড়ে যাবে। আর একটা পরামর্শ দিচ্ছি আপনাদেরকে সকলকে, ভালো করে শোনেন, কান খাড়া করে শোনেন। লেডিসের বুদ্ধি শুনে যেমন কিল খাইতে হয়, ঘুষি খাইতে হয়, সামনের প্রথম পিছনে যাইতে হয়। লেডিসের বুদ্ধি শুনে দুঃখ হয়, ক্ষতি হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সামনের পজিশন ভালো, আমাদের প্রতিজ্ঞা করতে হবে বাংলাদেশ আর কোনো লেডিস সরকার আমরা দেখতে চাই না। চিল্লা এখন কথা ঠিক কিনা? বাংলাদেশ আমরা দেখতে চাই, সামনে দেখতে চাই তারেক মনোয়ার, তারেক জিয়ার বাংলাদেশ। কথা কম ঠিক কিনা? চিল্লা এখন কথা ঠিক কিনা? বাংলাদেশের জন্য কোনো মহিলা সরকার প্রযোজ্য নয়। দোয়া করেন, নিয়ত করেন, আমরা মহিলা সরকার আর দেখবো না। একটা বেটাসল বাংলাদেশের দরকার। কথা কম ঠিক কিনা? যেমন এক সময় আসছিল ফখরুদ্দিন, তারেক জিয়া দেখতে চায়, একবার আসছিল ফখরুদ্দিন, আসছিল না? একটা বেটা সওয়াল, 2টা কি সাইজ করছে? কথা কন না কেন?
এটা আমি আমার বক্তব্যে মাঝে মধ্যে বলি, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি সারায় যে কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা। কথা কোন ঠিক কিনা? এরই আল্লাহর গোলামকে খেয়াল করা লাগবে। ওমর বলতে, মা গো মা, আমি আমার প্রস্তাবে তুলে নিলাম, তবে আমি তোমাকে আমার বাড়ি নেব, কোনো অসুবিধা নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার বাড়ি নেব, কোনো অসুবিধা নাই মারে। আমার সন্তানের সাথে বিয়া বসা তোমার লাগবে না, তবে মা তোমার কাছে একটা দাবি জানাই মারে, আমি তোমাকে আমার বাড়ি রাইখা আমি ওমর ঘটক হবার চাই। চিল্লা কান আল্লাহু আকবার। ওমর বলতে, মা আসতেছে না। ওমর বলতেছে, মা আমি তোমাকে আমার বাড়ি রেখে আমি আলীর বাড়ি যাবার চাই। জোরে কান, কার বাড়ি যাবার চাই? জোরে কন। আল্লাহর বান্দা বলে, বাজান রে, আলীর বাড়ি যায় আপনার কি হবে? আলীর বাড়ি যায় আপনি কি করবেন? ওমর বলতে, মা আমি তোমার বিয়ার ঘটক হবার চাই। একবার চিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, বাবা আপনার রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার রাষ্ট্রপতি ঘটকালে হবেন কি দিয়া? ওমর বলতে, মারে আমার ইমানের বলে বলি কবার পারি মা, আমি যদি তোমার বিয়ার ঘটক হবার পারি, আমার মনে হয় আমি আল্লাহর জান্নাতি। একবার চিল্লা কান আল্লাহু আকবার। ওমর বলতে, মা আমার মনে হয় আমি আল্লাহর জান্নাতি। আল্লাহর বান্দি বলে, বাজান রে আমার কোনো অসুবিধা নাই, আপনি আমার বিয়ার ঘটক হবেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি আমার বিয়ার ঘটক হবেন। আল্লাহর বান্দা বান্দিকে ঘরের মধ্যে রাখিয়া ওমর এক কদম দুই কদম করে আলীর বাড়ি যায়। আলীর বাড়ি যায়, দেখে আলী নামাজের সেজদায়। জোরে কান, আলী কিসের সেজদায়? নামাজের সেজদায়। বলেন তো, নামাজের মধ্যে কথা বলা যাবে? সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে না। ওমর আলীর ঘরের দরজা ধরে দাঁড়ায় আছে এতিমের মতো। নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফিরে দেখি ওমর দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আলী জিবার মাঝখানে কামড় দেয়, বলে, সর্বনাশ, আমি অধম, আমার দরজা রাষ্ট্রপতি কি ভুল করছে আমি জানবার চাই। এক দরজা ওমরকে বলে, আমার ভাই আপনি কোন সময় আমার দরজায় আমি খেয়াল করি নাই, আমাকে আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন। ওমর বলতে, আলী রে, ওই আল্লাহর শপথ করে বলি তোর কোনো ভুল নাই, সব ভুল ওমরের। সুবহানাল্লাহ। ওমর নিজে বলতেছে, ভাই রে সব ভুল ওমরের। আলী বলতেছে, ওমর ভাই আপনি কি ভুল করলেন জানবার চাই। ওমর বলতে, ভাই আমি নামাজে ডিস্টার্ব দিয়েছি, আমি জানতাম না তুই নামাজের মধ্যে আছো। আলী রে আমাকে মাফ করে দিস, তবে আলী একবার জিজ্ঞেস কর আমি তোর বাড়ি কি জন্য আইছি। আলী বলতেছে, ওমর ভাই আপনি অসময় আমার বাড়ি কি জন্য আসলে আমি জানবার চাই। আলী বলতে, জানবার চাই। ওমর বলতে, আলী রে আমি কারো বিয়ার ঘটকালি করি নাই, আমি জীবনে তোর বাড়ি আসছি ভাই, এখন তুই রাজি হস। বলে, কার বিয়ার ঘটকালি? তোর বেটা হুসাইনের জন্য একটা সত্যের সাথে মিয়া ঠিক করেছি, এটা যদি বিয়ে হয় তুই যদি রাজি হস। আলী বলতেছে, ওমর ভাই আজকে 40 দিন পার হলো আমার বেটার জন্য এত সুন্দর সতী সাথী বেটার বউ খুঁজতেছিলাম। এটা জোরে জোরে কান সুবহানাল্লাহ। বলতেছে, ওমর ভাই আমি রাজি। যখন আলী রাজি হয়েছে, ওমর তখন খুশি হয়েছে। ওমর যখন খুশি হয়, আলী তখন রাজি হয়। দুজন বুকের সাথে বুক লাগা মোলাকাত করতেছে। হঠাৎ করে হুসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে, আমি বিয়ে করবো না। দুইজন মোলাকাত করতেছে। হুসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে, আঙ্কেল আপনি রাষ্ট্রপতি, আমি আপনাকে সম্মান করি। আসাদুল গালিব আমার বাবা, আমি ওনাকে সম্মান করি, কিন্তু যে আনন্দের তাড়নায় মোলাকাত করতেছেন, আমি হোসাইন কিন্তু বিয়ে করবো না। ওমর ফারুক গলা ছেড়ে দিয়ে বলতেছে, বাবা হোসাইন কেন বিয়ে করবে না? এত সুন্দর সতের সাথে বেটি বাবা, কেন তুমি বিয়ে করবে না? হোসাইন বলতেছে, ওমর আপনি রাষ্ট্রপতি হয়েছেন, মানুষ চেনেন নাই। সুবহানাল্লাহ যখন আপনি রাষ্ট্রপতি হয়েছেন এখন পর্যন্ত মানুষ চেনেন নাই। ওমর বলতে পারতাম কেমন করে চিনলাম না? হোসেন বলতেছে, আপনি কি জানেন না আমরা দুই ভাই? জোরে কান, কয় ভাই? আমরা দুই ভাই। বড় ভাই নাম হাসান, আমার নাম হোসাইন। আমরা দুই ভাই, সাধারণ কোনো ভাই না। তামাম দুনিয়ার ভিতরে যত যুবক আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি যুবকদের আমরা দুই ভাই সর্দার।
জান্নাতে সর্দার কখনো সাধারণ বিয়ে করবে না, এমন বিয়ে করা লাগবে যে মেয়েটা হইতে হবে আল্লাহওয়ালা। একবার জোরে সোরে কান মারহাবা। ওমর বলতে বাবা এমন একটা সতী সাতটি বেটি তোর জন্য ঠিক করছি বাবা হোসাইন, যেই মেয়েটা 6 বছর বয়সে, জবান করে কেন কয় বছর বয়সে? 6 বছর বয়স ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার অপরাধে 12 বছর পর্যন্ত জেল কাটছে। শুধু জেল খাটে না আলী রে, শুধু জেল খাটে নাই হোসাইন, তোমার নানাকে জেলের ভিতরে স্বপ্ন দেখেছে। একবার চিল্লা কান আল্লাহু আকবার। হুসাইন 2টা আঙ্গুল খাড়া করে কানের মধ্যে বলতেছে, আপনি আমার আঙ্কেল, উনি আমার বাবা, আপনার দুইজনকে সম্মান করে আমি আল্লাহর রাস্তায় রাজি হইলাম 2টা শর্তের বিনিময়। আসতে কোন আর সুবহানাল্লাহ। হুসেন বলতেছে বাবা আমি রাজি হইলাম 2টা শর্তের বিনিময়। ওমর বলতে বাবারে রাজি হয়ে আবার শর্ত কি? বলে যেই মেয়ে আমাকে বিয়ে দিবেন, খুব ভালো করে মজা আসতেছে, যেই মেয়ে আমার সাথে আপনারা বিয়ে দিবেন ওই মেয়েকে বিয়ার আগে, জোরে কান বিয়ার কনে, বিয়ার আগে ওই মেয়েকে 2টা প্রশ্ন করব, যদি জবাব দিবার পারে বিয়ে করব, জবাব যদি দিবার না পারে বিয়ে আমি করব না। আপনি রাষ্ট্রপতি রাগ করলে আমার কোনো আসে যায় না। ওমর বলতেছে আল্লাহ এমন জেদি হোসাইন এত কঠিন প্রশ্ন করবে, এই জবাব কোনোদিন আল্লাহর বান্দে দিবার পারবে না, এই বিয়েও কোনোদিন হবে না। ওমর কাঁদতে কাঁদতে বাড়ি যায়। আল্লাহর বান্দে বলে বাজান রে আপনি ঘট হয়ে কেন কান্দেন? ওমর বলতে মা গো মা, আমি জীবনে কারো বিয়ের ঘটকালি করি নাই, আমি জীবনে কইছিলাম মা আমার আশা পূর্ণ হলো না। আল্লাহর বান্দে বলে বাজান কেন আশা পূর্ণ হলো না? ওমর বলতে মা রে অনেক বুঝানোর কারণে হোসেন রাজি হয়েছে, তাও 2টা শর্ত। আল্লাহর বান্দে বলে বাজান রে কি শর্ত? বলে বিয়ার আগে তোমাকে 2টা প্রশ্ন করবে, যদি উত্তর দিবার পারো বিয়ে হবে, উত্তর যদি দিবার না পারো বিয়ে তোমার হবে না। আমি জানি ও হলে জেদি হুসাইন এত কঠিন প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব তুমি কোনোদিন দিবার পারবা না, বিয়েও তোমার হবে না। আল্লাহর বান্দে বলে বাজান রে আপনি রাষ্ট্রপতি হয়েছেন, এখনো আসল মানুষ চেনেন না। ওমর বলতে বাবা আমি কেমন করে চিনলাম না? আল্লাহর বান্দে বলে বাজান আপনি জানেন না, একমাত্র আল্লাহর জন্য যদি আমি 12 বছর পর্যন্ত জেলে খেটে থাকি আর আল্লাহর কোরআন যদি পড়তে থাকি আর বিশ্বনবীকে যদি স্বপ্নে দেখে থাকি, আমার ইমানের বিশ্বাস ওই হোসেন যত কোটি প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ আমার শিখাবে দিবে। আপনি কি কোরআন শরীফ ওই আয়াত পড়েন নাই? আল্লাহর বান্দে বলতেছে ওমর রে আপনি কি কোরআন শরীফের ওই আয়াত পড়েন নাই? ওমর বলতে মারে কোন আয়াত? তুহিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মানদার মালিক আমার আল্লাহ, ওই কারিয়ানার মালিক আমার আল্লাহ। আপনি আবার যান, দিন করেন, তারিখ করেন, নির্দিষ্ট জায়গা করেন, ওই জায়গার মধ্যে কাপড় একটা পর্দা করেন। ওমর বলতে মা যাবো, দিন করবো, জায়গা করবো, কাপড়ে পর্দাকে। আল্লাহ বান্দা বাবা কাপড়ে পর্দা করার কারণ হলো এখন আমার বিয়ে হয় নাই, তাই হোসেনের সাথে দেখা করা আমার হারাম। সুবহানাল্লাহ। পর্দা করতে হবে। পর্দার ওপারে বলো 3 জন। আজকে বাবারে পর্দার ওপারে কয়জন? জোরে কন। 1 নম্বর ওমর, 2 নম্বর আলী, 3 নম্বর হুসাইন। এবারে আল্লাহর বান্দি, ওপার থেকে প্রশ্ন হবে, এপার থেকে জবাব হবে। আমি আল্লাহর রাস্তায় জবাব দেবো, কোনো চিন্তা নাই। ওমর চলে গেল, দিন করলো, তারিখ করলো, একটা জায়গা করলো, জায়গার মধ্যে কাপড়ে পর্দা করলো, কাপড় পর্দার ওপারে 3 জন। এবার আল্লাহর বান্দি, এবার হোসেন বলতেছে বোন রে আমি তোমাকে 2টা প্রশ্ন করব, যদি জবাব দিবার পারো বিয়ে হবে, জবাব যদি তুমি দিবার না পারো বিয়ে হবে না। আল্লাহর বান্দা বলে ভাই রে কি প্রশ্ন করো? আল্লাহর বান্দা হোসেন বলতে বোন রে 1 নম্বর প্রশ্ন হলো বলো তো আমার মায়ের নাম কি, আমার মায়ের ডিগ্রি কি? সুবহানাল্লাহ পাবেন না? বোন রে বিয়ে যদি বসতে চাও আমার সাথে 1 নম্বর উত্তর দাও আমার মায়ের নাম কি, আমার মায়ের ডিগ্রি কি। 2 নম্বর প্রশ্ন হলো তুমি ঈমান পাইছাও কোন জায়গায়? তুমি তো প্রথমে মুসলমান ছিলে না, ঈমান পাইছাও কোন জায়গায়? এই 2টা উত্তর দেওয়া লাগবে যদি বিয়ে বসতে চাও। আল্লাহর বান্দা বলে ভাই রে 1 নম্বর প্রশ্ন হলো তোমার মায়ের নাম কি আর তোমার মায়ের ডিগ্রি কি। ভালো করে শুনে নাও, তোমার মায়ের নাম ভালো করে শোনো। তোমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। আর তোমার ডিগ্রি হলো, তোমার মায়ের ডিগ্রি আল্লাহ দান করছে। বলে কেমন করে? বলে তামাম দুনিয়া যত নারী আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ও হোসেন ভাই তামাম দুনিয়া যত নারী আল্লাহ জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে তোমার মা। সুবহানাল্লাহ।
হোসেন বলতে বোন ঠিক হয়েছে, 2 নম্বর উত্তর দাও, ইমান পাইছা কোন জায়গায়? আল্লাহর বান্দি কান্দার বলে, হোসেন ভাই ইমান পাইলাম কোন জায়গায়? এই কথা যদি কবার চাই বহু সময় লাগবে। হোসেন বলতে বলাই লাগবে। আল্লাহর বান্দি বলে, হোসেন ভাই রে, আমি যখন 6 বছর বয়স, আমার আপন দাদা রোম সম্রাট কায়সার, ও হলো কোরআন বিরোধী, ও হলো ইসলাম বিরোধী, আমিও তো নাস্তিক তখন ছিলাম। আমার দাদা রোম সম্রাট কায়সার একসময় করলো, রে শায়ের বানো, আমি বিচারে কার্যালয়ে চলে যাব, তুমি কি আমার সাথে যাবা? আমি আমার দাদার হাতের আঙ্গুল ধরে ধরে, এই আঙ্গুলের নাম কি? এই শাহাদাত আঙ্গুল ধরে দাদার সাথে আমি বিচারে কার্যালয়ে চলে গেলাম। হোসেন ভাই শোনো ভালো করে, আমি ইমান পাইছি কোন জায়গায়? আমি আমার দাদার সাথে চলে গেলাম, যা দেখি বিশাল আসন, এরকম একটা মঞ্চ, এলাকার একটা সিংহাসন, আমি যা দেখি বিশাল একটা আসনের ভিতরে আমার দাদা বসলো, আর আমার দাদার সিংহাসনের বামের মোড়ে একটা বাদামি টুল। কি টুল? বাদামি টুল এখন আর নাই, আছে কি? নাই, বাদামি কাঠের টুল। আমি মক্কায় দেখে আসছি রসুলের বাড়ি, যেই টুলে নবী বসে থেকে হাদিস পড়ছে, এই বাদামি টুল কাঠের, আজ পর্যন্ত রসুলের লাইব্রেরির ভিতরে আল্লাহ অক্ষত অবস্থা রেখে দিয়েছে। এ হোসেন ভাই দাদা বসলো, আমি আমার দাদার বানু মোড়া বসলাম, খুব খেয়াল করা লাগবে, আমার মা দিলে কান্দা শোনা লাগবে। আমার দাদা বসলো, আমার দাদার বামের মুড়া একটা বাদামি টুল আমার বসাইলো। আমি দেখি আমার দাদার সামনে হাজার হাজার কাফের মোশরিকরা বসে আছে। আমি যখন দাদার বাম মুড়া বসলাম, ও হোসেন ভাই, আমি দেখি আমার দাদার 4-5 জন কাফেররা 2 টুপেলা ধরছে। কয় টুপিয়ালা? 2 টুপেলা ধরছে, হাত পা বান্ধা দাদার কাছে নিয়ে আসছে। আমার দাদা প্রশ্ন করতেছে, রে টুপেলা, তোমরা কার দল করো? 2 টুপেলা সিংহের মতো বলল, আমরা আল্লাহর দল করি। সুবহানাল্লাহ। হোসেন ভাই, আমি তখন আমার দাদার বামে মোড়া বসেছিলাম বাদামি টুলে। আমার দাদা দ্বিতীয়বার প্রশ্ন করলো, রে টুপেলা, উত্তর হয় নাই, তোমরা 2 জন মুসলমান বলো কার দল করো? 2 টুপেলা বলতেছে, রে রোম সম্রাট কায়সার, যিনি সৃষ্টিকর্তা, যিনি বিধানদাতা, যিনি পালন কর্তা, যে আল্লাহ রেজেক দেয়, ওই আল্লাহর দল করি। আল্লাহু আকবার। যখন মুসলমান বারবার আল্লাহর কথা কছে, এরকম সম্রাট কায়সার বলতো, আমার কমের লোকেরা যেই মুসলমান আল্লাহর প্রশংসা করে, আমার প্রশংসা বাদ দিয়া এই মুসলমানকে পয়সা টাকার লাভ নাই। এই মুসলমানকে ট্যাগের ভিতরে তেল গরম করো, ওই তেল যখন টকবক টকবক করবে, ওই গরম তেলের মধ্যে মুসলমান সুবাইয়া মারো। এই ষড়যন্ত্র আজকে নতুন না, এমনি আয়না ঘর তখন থেকে আসছে, কথা বল না কেন? এমনি আয়নাঘর আসে নাই, তখন থেকে ষড়যন্ত্র চলছে। তখন আয়নাঘর ছিল, এই সৈরাদের সময় আয়নাঘর পেয়েছি। কথা কন ঠিক না বা ঠিক? এরি আল্লাহ গোলাম, রে হোসেন ভাই, আমি নজর করে দাদার বান সব দেখতেছি। আমার দাদা অর্ডার দিল, যেই টুপেলা আল্লাহর প্রশংসা করে, ওই টুপেলা হাত পাও বান্ধে ড্যাগের ভিতরে তেল গরম করো। তেল যখন টকবক টকবক করবে, ওই 2 টুপেলা হাত পাও বান্ধে গরম তেলের মধ্যে সুবাইয়া মারো। এ হোসেন ভাই, আমি তখন আমার দাদার বাংলা বসেছিলাম, ওই টুপেলা 2 টুপেলা হাত পাও বান্ধে আমার দাদার কমের লোকেরা কাফেরেরা ড্যাগের ভিতরে তেল গরম করলো। রে বাবা, গরম তেল করে হাত পা বান্ধে গরম তেলের মধ্যে দিবে। আমি তখন আমার দাদার বাংলা বসেছিলাম, আমি নজর করে দেখি আকাশের দরজা কানে খুলে গেল। সুবহানাল্লাহ। এ হোসেন ভাই, আমি নজর করে দেখি আকাশের দরজা খুলে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা মানুষের রূপ ধরে আসলো, কার মধ্যে জাম্বা লম্বা টুপি দিয়া সমস্ত ফেরেশতারা মানুষ রূপ ধারণ করে আইসা আমার দাদার কাফেরদের হাত থেকে মুসলমানকে কাইরা নিল। আল্লাহু আকবার। মুসলমান কাইরা নিয়া উঁচা করে ধরলো। আমি আমার দাদার বামে মুড়া বসে দেখলাম, যখন মুসলমানকে ফেরেশতারা উঁচা করে ধরলো, আমি দেখি আসমানের ভিতরে ইল্লি নামের একটা জান্নাত আছে, ওই জান্নাতের দরজাখানা খুলে গেল। হোসেন ভাই রে, আমি নজর করে দেখি 2 মুসলমানকে আমার আল্লাহর ফেরেশতারা কাফেরদের হাত থেকে কাইরা নিয়ে উঁচা করে ধরলো। আর নজর করে দেখি 2 মুসলমান আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করলো। এরে হোসেন ভাই, আমি আমার দাদার বামের মুড়া থাইকা এই দৃশ্য দেখে চিন্তা করলাম, আমি আজ থেকে আর মূর্তি পূজা করব না। সেই দেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ, একটা ভালো মানুষকে মাটি বানায়া, মাটির পুতুল বানায়া, মাটির মূর্তি বানায়া, বাংলাদেশের মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গায়া মুসলমানকে ধোকায় বোকা বানা বুঝাইলো এটা জাতির পিতা।
কথা হয় না মুসলমান। কিন্তু যিনি জাতির পিতা ওনার কথা কোরআন শরীফ আছে না, দরকার আছে না নাই? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিল। বাংলাদেশের কোন মুসালা কোনদিন মুসলমানদের জাতির পিতা হবে না। দুই হাত উঁচা করে কোন কথা ঠিক কিনা? এরে মুসলমান খুব খেয়াল করা লাগবে। ও আল্লাহর বান্দা বলে, হোসেন ভাই আমি যখন নিজের চোখে দেখলাম দুই মুসলমানকে আল্লাহ বাঁচাইয়া ওই জান্নাতের মধ্যে ঢুকাই দিল, আমি তখন মনে মনে ভাবলাম আমি কার পূজা করি রে, যে মাটির খোদা কথা কয় না, এ খোদা কোনদিন খোদা হবে না। ওই দৃশ্য দেখি আমি দাদার কাছ থেকে চলে গেলাম। আমার দাদার গোপনে গোপনে আমি কালমা পড়ে মুসলমান হয়েছিলাম। এই কথা বলার পরে আল্লাহর বান্দা হুসাইন দুইটা আঙ্গুল কানের মধ্যে দিয়া চিল্লাল বলতেছে আল্লাহু আকবার। ওমর আল্লাহু আকবার বলতে, ওমর আপনি রাষ্ট্রপতি, আপনি সাক্ষী, আমার বাবা আমার সাক্ষী, আসাদুল্লাহ গালিব হযরত আলী, আমি আপনার দুইজনকে সাক্ষী রাইখা যে মেয়েটা দৃশ্য দেখে মূর্তি পূজা বাদ দিয়া একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে, আমি হুসাইন বললাম এই দুনিয়ার ভিতরে যদি বিয়ে করতে হয় একমাত্র এই নারী সারা হোসেন কাউকে বিয়া করবে না। এর আল্লাহর গোলামকে খেয়াল করা লাগবে। এ হোসেন ভাই আমি ওই জায়গায় ঈমান পেয়েছি। আল্লাহর বান্দা হোসেন বলতে বান্দে আমি তোকে কষ্ট দেব না, আমার মনে হয় তোমাকে যদি বিয়ে করা হয় আমি হোসাইন জান্নাতি। একবার চিল্লা কান মারহাবা। ভাইজান বলেন তোমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর জান্নাতে যাবেন দুই হাত উঁচা করে মাওলাক দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। জান্নাতে যদি যেতে হয় আপনার বলেন মাংনা যাওয়া যাবে, কিছু মেহনত করার দরকার আছে না নাই? জোরাকান আছে না নাই? এই মেহনতের নাম হলো আমি হাতটা বাড়া দিলাম কবরস্থান এবং মসজিদের জন্য হাতটা বাড়া দিলাম। কোন দাদা পারবেন, কোন বন্ধু পারবেন, কোন বাবা পারবেন? 20টা করে 1000 টাকা, 10টা করে 1000 টাকা, 5টা করে 1000 টাকা, 2টি করে 1000 টাকা, 1টা করে 1000 টাকা, 500 করে টাকা আল্লাহর হস্তে দাঁড়াইয়া এখানে দিয়ে যান। আমি আব্দুল আজিজ মুসাফির মানুষ, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ বান্দার দানকে তুমি কবুল করে নাও। আসুন না সোনার ভাই সোনার বন্ধুরা।